সেক্ষেত্রে আমরা একটা চোখে বন্ধ করে দেখবো। যদি দেখি ডিফারেন্স বুঝি তাহলে বুঝবো যে এটার সাইড ইফেক্ট হচ্ছে, এটার কারণে আমরা অল্টারনেটিভ কোনো ড্রাগে যেতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। আসলে আমার কম্পিউটার না, এটা ল্যাপটপটা। এখানে এটা কিন্তু ঝামেলা আছে। এখন চন্দন ছিল, চন্দন আবার লাইট কি চেঞ্জ হচ্ছে? আপনি হ্যাঁ স্যার, হচ্ছে স্যার। লাইট চেঞ্জ হচ্ছে স্যার প্রথম দিকে তো স্যার 3 নাম্বার স্লাইড হচ্ছে না। তোমার এখানে কি লেখা আছে? স্যার ইন্ট্রোডাকশন কন্টিনিউ। এর উপরে কি লেখা? efficacy of therapeutic regimen. Efficacy of therapeutic regimen should be reevaluated. আচ্ছা, আমি চেষ্টা করছি সামনের দিকে আগাচ্ছে, কিন্তু ওই যে ল্যাপটপে আগাচ্ছে না, বেরোতে দিচ্ছি, যাচ্ছে না। একটু সরি ফর ডিস্টারবেন্স। কাউন্সিলিং করতে হবে যে ডিজিজটা কি, এটা প্রগনোসিস কি, এটা ট্রিটমেন্ট প্রটোকল কি, এগুলি ইন ডিটেইলস রোগীকে বলতে হবে। ইনফরমেশন রিগার্ডিং দ্য মেডিকেশনটা কিভাবে দিতে হয়, তখন কিন্তু এগুলি আমাদের কি বলবো, লাইট দেখা যাচ্ছে না, লাইট দেখা লাইট দেখা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যায় না? এখন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার স্লাইড শেয়ার আবার দিতে হবে স্যার, স্লাইড শেয়ার আবার দিতে হবে স্যার।
লাইক শেয়ার কিন্তু হবে Okay, yeah, continue to এটা সেকেন্ড করতে গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছ জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে জেনারেল অ্যাপ্রোচ টু মেডিকেল ট্রিটমেন্ট এই যে আমরা যে একটা মেডিকেল ট্রিটমেন্ট স্টার্ট করব এটার একটা জেনারেল অ্যাপ্রোচ আছে সেটা হচ্ছে যদি লং টার্ম থেরাপি হয় এটার কোনো থেরাপিটা আমাদের পেইডর থেরাপি আছে এস্টাবলিশ টার্গেট আইওপি চিন্তা করতে হবে এটা কি হচ্ছে কিনা সাইড ইফেক্ট ওষুধের মানে কস্টটা চিন্তা করতে হবে যে ওষুধের যদি এমন কস্ট হয় যে রোগীরা বেয়ার করতে পারবে না তাইলে তো আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে প্রয়োজনে আমরা সার্জিক্যাল অপশনে যেতে হবে এডহারেন্স পারসিস্টেন্স কমপ্লায়েন্স এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এডহারেন্স এবং পারসিস্টেন্স মোটামুটি সমার্থক যে সে ড্রাগটা যে দিচ্ছে সে কন্টিনিউলি দিচ্ছে কিনা নির্দিষ্ট সময়ে দিচ্ছে কিনা আর এই ড্রাগটাতে সে কমফোর্ট ফিল করছে কিনা এই জিনিসগুলি একটা ড্রাগ বর্ণনা করতে গেলে তোমার এই তিনটা কথা খুব বেশি আসবে এই জন্য আমি তিনটা ওয়ার্ড নিয়ে আসছি এডহারেন্স পারসিস্টেন্স এবং কমপ্লায়েন্স তারপর লেজার থেরাপি এটাকে আমি ইনিশিয়াল যদি কোনো সমস্যা হয় বা সাইড ইফেক্ট বেড়ে যায় বা কষ্টটা যায় আমরা ইনিশিয়াল লেজার থেরাপিতে যাবো কিনা সেটাও আমাদের মাথায় নিতে হবে যে আমরা কি ড্রাগটা না দিয়ে প্রাইমারি লেজার থেরাপিতে চলে যাবো কিনা অথবা এড অন থেরাপি বা এডজুভেন্ট থেরাপিতে যাবো কিনা তিনটা ড্রাগ দিলাম একটাতে সাইড ইফেক্ট করছে কিন্তু তার আমরা টার্গেট আইওপি পাচ্ছি না সেক্ষেত্রে দুইটা দিলাম আর একটার জন্য আমি লেজার এড করে দিতে পারি রিহ্যাবিলিটেশন অফ দ্য ওকুলার সারফেস আমি ওষুধ দিলাম আর এই প্রিজারভেটিভ গুলি কিছু প্রিজারভেটিভ খুবই মারাত্মক কিন্তু ওই প্রিজারভেটিভ গুলি ছাড়া ড্রাগগুলি কাজ করবে না বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগে যদি তুমি অ্যাসিডিক ফর্মে না নিয়ে আসো তাইলে কিন্তু ড্রাগটা কাজ করবে না কারণ এই ড্রাগটা হচ্ছে প্রো ড্রাগ কর্নিয়াতে গিয়ে তারপর ডিজলভে তারপরে কাজ শুরু করবে এখন আমি যদি দেখছি যে তার থেরাপিউটিক ইফিকাসি নেওয়ার জন্য তার যে সারফেস এরিয়া ডেস্ট্রয় হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি অপারেশন করে ফেল হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার ড্রাগ চেঞ্জ করতে হতে পারে ঠিক আছে আচ্ছা থেরাপি ফর অ্যাকিউট ইন্ট্রাওকুলার প্রেসার এলিভেশন যদি আমি দেখি যে অ্যাকিউটলি কোনো প্রেসার বেড়ে গেছে সেক্ষেত্রে আমাকে সিস্টেমিক ড্রাগে যেতে হতে পারে সেটা ওরালি বিশেষ করে আমরা যেমন এসিটাজোলামাইড দিয়ে থাকি আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ওকুলার মেডিকেশন ওইটাই আর কি যে মুখে কোনো ওষুধ দিতে হবে আচ্ছা ইউজ অফ মেডিকেশন ডিউরিং প্রেগন্যান্সি অর ব্রেস্টফিডিং মাদার বিশেষ করে কিছু কিছু স্যার তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রেগন্যান্সিতে কোনটা দিব বাচ্চাদের কোনটা দিব এগুলি কিন্তু দীপক স্যার কিন্তু এই কোশ্চেনগুলি করবে আমার কাছে মনে হয় আমি জানি না দীপক স্যার তোমাদের করছে কিনা আমার কাছে মনে হয়েছে যে দীপক স্যারের এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট করছে তো এখানে আমি রিলেটেড একটা কথা বলি কারণ যেহেতু আমরা ফার্মাকোলজিতে পড়ে আসছি আমাদের অনেক টার্ম মনে নাই বা অনেক বেসিক আমাদের একটু রিক্যাপিচুলেট করতে হয় আমি একটু বলছি সাধারণত প্রেগন্যান্সিতে আমাদের গ্লুকোমা এবং নরমাল দুই ধরনের মানুষেরই প্রেসার একটু কম থাকে আইওপি ডিক্রিজেস ডিউরিং প্রেগন্যান্সি both in healthy and patient with glucose প্রেগন্যান্সি ক্যাটাগরি বি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি এই দুটো সম্বন্ধে আমাদের একটু ধারণা নিতে হবে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি হচ্ছে ইন্ডিকেটস দ্যাট
Animal studies of the drug have revealed no harm to the fetus, but no adequate well-controlled studies have been done in pregnant women. এটা অ্যানিমেল স্টাডি করা হয়েছে, এখানে কোনো হার্মফুল কিছু পাওয়া যায়নি, কিন্তু মানুষে এটা ওইরকম প্রেগনেন্ট উইমেন ওইরকম ভাবে করা হয়। এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখা গেছে যে ব্রিমোনিডিনটা প্রেগনেন্সিতে সেফ, কিন্তু আবার বাচ্চাদের কিন্তু সেফ না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রিমোনিডিন ক্যাটাগরি প্রেগন্যান্সি ক্যাটাগরি 3 ইন্ডিকেটস দ্যাট এনিমেলও করা হয় নাই, প্রেগন্যান্ট উমেনও করা হয়। এই জন্য এই ওষুধগুলি দিতে গেলে আমাদের চিন্তা ভাবনা করে দিতে হবে, না দেওয়াই ভালো। ঠিক আছে, প্রেগন্যান্সিতে আমরা কোনো ধরনের ওষুধ দিই না। আমাদের চোখের চেম্বারে রোগী আসলে আমরা চশমাটা দিয়ে বলে দিই, আমরা আমাদের সাইডটা দেখে দিলাম, সেই সাইডে থাকবেন। আমার কাজ হচ্ছে আপনার আমি চশমা দিয়ে দেখাইতে পারি কিনা ওষুধ আমি দিব। দিবেন প্যারাসিটামল দিবেন না, লিখবেনও না, বলবেন যে আপনার যদি ব্যথা বেদনা হয় প্যারাসিটামল একটা খাইতে পারবেন। যত সম্ভব প্রেসক্রিপশনে ওষুধ লিখবেন। আচ্ছা, গ্রোথ রিটার্ডেশন, এরিথমিয়া, স্যার প্রেগনেন্ট মাদারদের যদি কখনো কোশ্চেন ছিল, আর ওই প্রেগনেন্ট মাদারদের যদি আইওপি বেড়ে হেডেক হয় তারপরেও কি আমরা অ্যান্টিগ্লুকোমা কোনো ড্রাগ দিব না? তো আপনি দিতে পারবেন তো। আমি তো বলছি যে আপনি শুধু ব্রিমোনিডিনটা দিতে পারবেন। তারপরে আপনি চেক এন্ড ব্যালেন্স আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে যে বেনিফিট কোন দিকে। ঠিক আছে, বেনিফিট আপনি চিন্তা করেই দিবেন। সেই ক্ষেত্রে আপনি লেজার থেরাপিতে যেতে পারেন, প্লাস্টিকে যেতে পারেন। ঠিক আছে, জি স্যার। growth retardation, arrhythmia, bradycardia, and lethargy affecting the fetus of newborn exposed to beta-adrenergic antagonist. এটা যে অ্যাড্রেনালিক অ্যান্টাগনিস্ট যেটা আমরা বিটা প্রকার যেটা দিই, সেটা সাধারণত দেওয়া যায়, বাচ্চাদের দেওয়া যায়। তবে ওই জিনিসটা আমাদের চিন্তা করতে, growth retardation, arrhythmia, bradycardia এই জিনিসগুলো আমরা চেক করে নিই। রিমোনিডিন ডোজ, হ্যালো, রিমোনিডিন ডোজ Rimodulin dose safe to use during pregnancy has been reported to cause apnea in infant and young children. এবং আপনারা জানেন যে রিমোডুলিন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হ্যাভ টেরাটোজেনিক ইফেক্ট অন রোডেন্ট। মানুষের মধ্যে এটা করা হয় নাই, কিন্তু অ্যানিমেলে এটা দেখা গেছে যে এটা টেরাটোজেনিক। যেহেতু অ্যানিমেলে করা হয়েছে, এই জন্য আমাদের চিন্তা ভাবনা করে দিতে হবে আমরা প্রেগন্যান্সিতে দিব না। Prostaglandin analog induce labor by increasing uterine contraction. আমরা জানি যে এটা uterine contraction করে, এইজন্য প্রেগন্যান্সিতে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিতে পারবো না। এত পেঁচাবে না কেউ, আপনি শুধু বলবেন কোনটা দিতে পারি কোনটা দিতে পারি না, এই দুইটা কোশ্চেনই করব। টার্ম ইম্পর্টেন্ট টার্ম, এই টার্মগুলি আমাদের আসবে, এই জন্য আমি আগেই আপনাদের আলোচনা করে দিচ্ছি। তো ড্রাগ, এটা সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের ক্ষেত্রে এই কথাটা বারে বারে আসবে। Biologically inactive compound which can be metabolized in body to produce that drug, which can be metabolized in the body to produce that drug. Prostaglandin analog গুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আমাদের যে বডিতে যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, সেটার সাইড ইফেক্ট অনেক বেশি, বিশেষ করে অকুলার সারফেস যে ডিজিজ, হাইপারেমিয়া, কনজেশন, এগুলি মারাত্মক বেশি, মারাত্মক সাইড ইফেক্ট। এই জিনিসগুলি চিন্তা করে আমরা দেখলাম যে বডিতে যে তৈরি ওই প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া যায় না। সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে ফুল ড্রাগ সৃষ্টি করা যায়, যা কেমিক্যালি এদের সাথে রিলেটেড, কিন্তু ডাইরেক্টলি লিভিং টিস্যু থেকে নেওয়া হয় না। এটা হচ্ছে বায়োলজিক্যালি ইনএক্টিভ কম্পাউন্ড which can be used আমরা ফুল ড্রাগ হিসেবে ব্যবহার করি, এক্সেপ্ট বিমাটোপ্রোপ। বিমাটোপ্রোপ একটা সিনথেটিক অ্যানালগ।
glucosinate polyunsaturated fatty acid that are similar to arachidonic acid 20 carbon units in the lab এটা ওইখানে আমরা আলোচনা করব আর একটু আগে আপনাদেরকে বলছিলাম আমি adherence persistence compliance এই কমপ্লায়েন্সটা নির্ভর করবে adherence এবং persistence এর উপরে রোগী ওষুধটা ঠিকমতো দিচ্ছে কিনা নিয়মে দিচ্ছে কিনা যদি adherence এবং persistency না থাকে তাহলে আমরা বুঝবো যে ড্রাগটা নন কমপ্লায়েন্ট adherence is the consistent use of prescribed medication over time. And persistence is the continued use of prescribed medication over time. Compliance is used to understand how well patient follow physician recommendation. Physician যেভাবে বলছে সেইভাবে যদি টু দা পয়েন্ট ওষুধগুলি রোগীকে এবং আমরা ইফেক্ট পাই তাইলে বুঝবো যে এই ড্রাগটা রোগীর ক্ষেত্রে কমপ্লায়েন্ট। রিভিউ অফ নন অ্যাডারেন্স আছে এরকম আমরা একটা স্টাডি পেয়েছি যে 29টা জার্নাল এরকম পাওয়া গেছে যে আসলে নন অ্যাডারেন্স নন পারসিস্টেন্সের কারণে এই যে প্রেশার নন কমপ্লায়েন্সটা তৈরি হয়। একটা আরো অনেক স্টাডিতে দেখা গেছে যে যে ড্রাগগুলি দিতে সিম্পল ডোজ সিম্পল মানে ফ্রিকোয়েন্সি কম সেগুলি পেশেন্টের অ্যাডারেন্স বেশি। It is generally accepted that simpler the therapeutic regimen with less frequent dosing may be preferred by patient to promote adherence. এই ক্ষেত্রে কম্বিনেশন ড্রাগগুলি আর যেগুলি সিঙ্গেলি অ্যাপ্লাই যেমন অ্যানালগ এগুলিতে কমপ্লায়েন্স বেশি পেশেন্টের। In that sense, fixed combination medication offer patients better control. If a single drop from single bottle can deliver the same efficacy as two separate drops from two bottles, the benefit to the patient is obvious. দুইটা ড্রপ থেকে দুইবার দেওয়ার পর যে এফিকেসি আমরা পাবো এটা যদি একটা বোতলে এক ড্রপ দিয়ে পাই তাহলে তো এটা পেশেন্ট বেনিফিট বেশি হবে। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে সিনার্জিস্টিক ইফেক্ট আর সামেশন ইফেক্ট। এখানে আমরা সিনার্জিস্টিক পাই না, সিনার্জিস্টিক দুইটা মিলে বেশি হবে। সামেশন হচ্ছে এডিশন করে সমান হবে কিন্তু বেনিফিট সমান। এখানে গ্লুকোমা ড্রাগগুলিতে আমরা এডিটিভ ইফেক্ট পাই, সামেশন ইফেক্ট পাই, নট সিনার্জিস্টিক। এই পর্যন্ত যা বললাম ঠিক আছে তো? তাহলে আমরা ড্রাগের দিকে যাই। এইটাতে 3টা ক্লাস নিতে হতে পারে, আমি 2টাতে শেষ করে দেব। আজকে আমি দুঃখিত যে আসলে এখানে আমাদের ক্লাসরুমে নেটওয়ার্ক নাই, নিতেও ছিল না, জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমার মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে আমি এখানে ঢুকছি, যার কারণে আপনাদের একটু সমস্যা হতে পারে, আমি দুঃখিত। টাইপস অফ মেডিকেশন কি আছে? বিটা ব্লকার, আলফা 2 অ্যাগনিস্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, কার্বোনিক অ্যানাইডিন ইনহিবিটর, আয়োডিক। এর মধ্যে কিছু ড্রাগ আছে ডাইরেক্টলি প্রোডাকশন কমায় দিবে, অ্যাকুয়াস লিমারের প্রোডাকশন কমিয়ে দিবে, যেমন বিটা ব্লকার, আলফা 2 অ্যাগনিস্ট, কার্বোনিক অ্যানাইডিন ইনহিবিটর এগুলি প্রোডাকশন কমায়। আলফা 2 অ্যাগনিস্ট প্রোডাকশনও কমাবে, আউটফ্লো বাড়াবে, ইউভিস্ক্লেরাল আউটফ্লো বাড়াবে। আলফা 2 অ্যাগনিস্টের আরেকটা ভালো দিক হচ্ছে এটা নিউরো প্রোটেক্টিভ, ঠিক আছে? এটা নিউরো প্রোটেকশন করে, ঠিক আছে? এরকম কিছু এভিডেন্স পাওয়া গেছে কিছু জার্নালে। বিটা ব্লকারের মধ্যে নিউরো প্রোটেকশন আমরা পাই না, তবে বিটা কোলেনের মধ্যে নিউরো প্রোটেকশন আছে। নিউরো প্রোটেকশনটা কি এখানে আমরা ডিটেইলস একটু বলবো, প্রথম ড্রাগটার ক্ষেত্রেই বলবো। এবং এখানে ভাস্কুলার ইফেক্ট আছে কিনা, আমি ওষুধ দিলাম প্রেসার কমানোর জন্য কিন্তু ভেসো কনস্ট্রিকশন হয়ে নার্ভকে কিন্তু নার্ভের নিউট্রিশন কমাই দিল, তাহলে কিন্তু গ্লুকোমা প্রোগ্রেশন হয়ে যাবে, বিশেষ করে নর্মোটেনসিভ গ্লুকোমার ক্ষেত্রে। আবার কিছু কিছু ড্রাগ আছে যে কনভেনশনাল রুটকে সে বাইপাস করে অন্য রুটে কাজ করে। আবার কিছু কিছু ড্রাগ আছে যে মানে কনভেনশনাল যে রিসেপ্টর গুলি আছে সেই রিসেপ্টরে সে কাজ করে না, বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের ক্ষেত্রে আপনার যে একটি রিসেপ্টর আছে সেটা কাজ করে না, তার জন্য যে নির্দিষ্ট রিসেপ্টর সেটাতে সে কাজ করে না। সেই ক্ষেত্রে আমার অল্টারনেটিভ ড্রাগ অল্টারনেটিভ রিসেপ্টরে কাজ করছে কিনা সেটা চিন্তা করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে রিফ্র্যাক্টরি গ্লুকোমা, আমি পট করে বলে দিলাম যে রিফ্র্যাক্টরি গ্লুকোমা হবে না, আমাকে দেখতে হবে যে আমি এই ড্রাগটা তার প্রোডাকশন কমাবে ওইটা দিব, যেটা ইউভিস্ক্লেরাল পাথওয়ে রেজিস্ট্যান্স কমায় ড্রেনেজ বাড়াবে সেটা দিব, কনভেনশনাল রুটে করে কিনা দিব। সবগুলি মিলে দেওয়ার পর যদি প্রেসার কন্ট্রোল না হয় তাহলে আমরা রিফ্র্যাক্টরি গ্লুকোমা বলবো। নরমালি সাধারণত
সাধারণত রিফ্রাক্টরি গ্লুকোমা বলা হয় যদি কোনো ফিল্টারিং সার্জারি ফেল করে, বিশেষ করে ড্রাগগুলো একদমই যদি ফেল করে তাইলেই আমরা বলি হয়তো রিফ্রাক্টরি। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো ড্রাগ না করে তাইলে আমরা এই ক্ষেত্রে আমরা রিফ্রাক্টরি বলতে পারি। তারপরে যদি অ্যাকিউট রাইজ করে সেই ক্ষেত্রে আমরা অসমোটিক এজেন্টে যেতে পারি, ভলিউম কমানোর ড্রাগ আমরা যেতে পারি। কিন্তু মায়োটিক্সের ক্ষেত্রে অ্যাকিউটে যদি অনেক বেশি প্রেসার থাকে তখন ফিল্টারগুলি কাজ করে না, সেক্ষেত্রে মায়োটিক্স আমরা হয়তো প্রথম কয়েক ঘন্টায় নাও দিতে পারি, সেক্ষেত্রে মায়োটিক্সটা আমরা পরে দিই। বিটা ব্লকার, আমি আগে ইন্ট্রোডাকশনগুলি একটু বলি। বিটা ব্লকার অ্যান্টাগনাইজ ইফেক্ট অফ ক্যাটেকোলামাইন এট বিটা রিসেপ্টর। এখানে দুইটা জিনিস আছে, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন। ঠিক আছে, নন অ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনালিনের উপর চিন্তা করে আমাদের বিটা ব্লকারগুলি কাজ করবে, ওই রিসেপ্টরগুলিতে এর আগে কম্পিট করবে। নন সিলেক্টিভ বিটা ব্লকারস আর ইকুই পোটেন্ট এট বিটা 1 and beta 2, আর কার্ডিও সিলেক্টিভ আর মোর পোটেন্ট বিটা 1 receptor, so bronchoconstriction effect of beta 2 blocker is minimized. বিটাক্টোরাল ড্রাগটা যদি দিই সেটা আমরা শুধু বিটা 1 এ কাজ করবে কিন্তু বিটা 2 রিসেপ্টরে কাজ করবে না, সেই ক্ষেত্রে যে কার্ডিও জেনেটিক ইফেক্টগুলি হওয়ার কথা সেগুলি হবে না, বিশেষ করে ব্রঙ্কোকনস্ট্রিকশন সেটা হবে না। বিটাক্টোরাল ইজ দ্য অনলি কার্ডিও সিলেক্টিভ অ্যান্টিগ্লুকোমা। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডোজিং অফ অপথালমিক সলিউশন ইজ টুয়াইস ডেইলি। বিটা ব্লকারের ক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে দেখা গেছে বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে টিমোলল একবার যা কাজ করে দুইবারে প্রায় সেই কাজই করে, তারপরও আমরা টুয়াইস ডেইলি দিয়ে থাকি। কিন্তু অন্যান্য ড্রাগগুলি টিমোলল ছাড়া এগুলি সবগুলি আমাদের টুয়াইস ডেইলি দিতে হবে। তবে টিমোললের ক্ষেত্রে অনেক সময় আমাদের এক্সটেন্ডেড এফেক্টের, যেমন আমরা ওইগুলি জেল ফর্মে আছে টপিক্যালি অনেকক্ষণ থাকবে, একবার দিলেই হয়। For longer washout period, timolol can be given once daily, but bidaxolol, metiprenolol, carvedilol always twice daily. Long gel form is given once daily. Gel formটা আমরা একবার দিতে পারবো। ফার্মাকোলজি বিটা ব্লকার, বিটা 1, বিটা 2 এনার্জি রিসেপ্টর আছে, রিসেপ্টরগুলি কোথায় আছে? বিটা 1 আছে ইন দ্য মায়োকার্ডিয়াম, on stimulation causes tachycardia and increased cardiac output. Normally এই রিসেপ্টরে এটা করে tachycardia করবে, increased cardiac output। যখন আমরা বিটা ব্লকার দিব তখন কিন্তু আমাদের ব্রেডিকার্ডিয়া, সেই ক্ষেত্রে যেগুলি আগের থেকে ব্রেডিকার্ডিয়া আছে সেই ড্রাগগুলি দেওয়া যাবে না। যদি সেকেন্ড বা থার্ড ডিগ্রি যদি হার্ট ব্লক থাকে তাইলে কিন্তু আমরা দিতে পারবো। Beta 2 in the bronchi, severe epithelium, on stimulation cause bronchodilation and increase echoes. Normally bronchodilation করে, যদি আমরা বিটা ব্লকার দিই তখন bronchoconstriction করে, বিটা টিমোলল। Mode of action: lower IUP by inhibiting cyclic AMP, cyclic adenosine monophosphate production in ciliary epithelium, thereby reducing aqueous humor secretion 20-50%. Secretion কমাবে 20, এটা আপনারা বের করেন না, এটা কিন্তু আমেরিকান একাডেমিতে আছে। Secretionটা কমাবে 20 থেকে 50%, কিন্তু IUP কমাবে 20 থেকে 30%। IUP কমাবে 20 থেকে 30%। If patient is on a 16 beta blocker, little additional effect is obtained by the use of topical beta blocker. যদি আমি সিস্টেমিক ড্রাগ আগে থেকেই ব্যবহার করি, সেই ড্রাগগুলি আগেই রিসেপ্টরগুলি ব্লক করে ফেলে, তখন আপনি যদি আবার টপিক্যালি দেন তখন তো সেই রিসেপ্টর বাইন্ড করতে পারবে না, সেই কারণে খুব একটা ইফেক্ট হয় না। আর সিস্টেমিক যারা বিটা ব্লকার ইউজ করে তাদের এমনিই কিছুটা আইওপি করে। The effect on aqueous production occurs within 1 hour of inhibition, can last for 4 weeks after treatment. আপনি যদি দেওয়ার 1 ঘন্টার মধ্যে আপনি কারণে যদি বিটা ব্লকার কোনো স্টপ করতে চান তাহলে এটা ইফেক্টটা আপনাকে 4 উইক পর্যন্ত, 4 7 28 দিন। আরেকটা স্টাডি জানি দেখেছি 42 দিন পর্যন্ত বিটা ব্লকারের ইফেক্ট থাকতে পারে, সামনে এটা পাবেন।
মধ্যে আবার মাঝে মাঝে অ্যাড করতে হয়, তো এই জন্য আমার একটু ইন্টারাপশন হয়, কারণ আমি একা এখন আমার জন্য চলে গেছে। All adrenal receptor response to adrenaline, but noradrenaline has little effect on beta adrenaline. Timolol is a non-selective beta blocker with power support beta 1 একটি বলেছি আপনাদেরকে যে তিনটা দুইটাতে কাজ করে, beta blocker শুধু 1 এ কাজ করে, ঠিক আছে? এটা মনে আর না করতে হবে। Adrenergic catecholamine bind to beta adrenal receptor to activate via the stimulatory GS protein, the membrane-bound enzyme adenylysis. এই যে দেখেন অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন, ঠিক আছে? অ্যাড্রেনালিনটা দেখেন বিটা 1 অ্যাড্রেনাল রিসেপ্টরে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নন অ্যাড্রেনালিন এখানে কাজ করতে দেখা যাচ্ছে, নন অ্যাড্রেনালিন এখানে কাজ করে, কিন্তু এখানে যেখানে ডট 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 এখানে নন অ্যাড্রেনালিন কাজ করে না, কিন্তু অ্যাড্রেনালিন কাজ করে। আর এই যে দেখেন নন সিলেক্টিভ বিটা স্থলর, এইটা কিন্তু নন সিলেক্টিভ বিটা 1 এ কাজ করে, আর এই নন সিলেক্টিভ বিটা কি হলো, এটা দেখেন বিটাতে কাজ করছে, আর বিটা স্থলর কিন্তু এটাতে ডট এটাতে কাজ করছে না, এটা শুধু এটাতে কাজ করছে, ঠিক আছে? তাহলে বিটা স্থল যেখানে কাজ করছে সেখানে শুধু একটা রিসেপ্টরে কাজ করছে, সেই জন্য এটা সিলেক্টিভ, এটাকে আমরা কার্ডিও সিলেক্টিভ বলি। These enzyme accelerates the conversion of adenosine triphosphatase ATP to the second messenger cyclic AMP. This cyclic AMP is a cyclic adenyl cyclase, is cyclic atypical cyclic AMP. এই cyclic AMP টা প্রোটিন কাইনেজ এ থেকে কাজ করে, আর প্রোটিন কাইনেজ এটা কি করে ফসফোরাইলেশন ফাংশনাল প্রপার্টিজ ডিফিনিট। The cyclic AMP then activates protein kinase which phosphorize different functional protein, usually enzyme and membrane protein, dependent on the target cell type to exert various biological effects. The main কথা যেটা হচ্ছে যে আমাদের এক্সিলারে করে কি করে কনভার্সন অফ এডিনোসাইন ট্রাইফসফেটিক মনোফসফেট, এটা দিয়ে আমাদের কি করে প্রোটিন কাইনেজের উপর কাজ করে। Because systemic absorption occurs and IOP lowering effect may also be observed in untreated contralateral eye. দেখা গেল আপনি ওষুধ দিলেন রাইট আইয়ে, কিছুদিন পরে দেখলেন যে লেফট আইয়ে প্রেসার কমে গেছে, এটা কেন কমছে? যেহেতু বিটা ব্লকার দিচ্ছেন আপনি, এটি ফাংশন দিয়ে একটু দিয়ে সিস্টেমিক অ্যাবজর্পশন হয়েছে, অ্যাবজর্পশন হওয়ার কারণে যেহেতু ওই রিসেপ্টরকে সে ব্লক করতে, সেই জন্য কন্ট্রালেটারাল আইও আপনি কম। Because it was normally less than half the daytime. রাতের বেলা বিটা ব্লকার গুলি একটা কাজ করে না। মেইন হচ্ছে যে আমাদের যে অ্যাড্রিনালিনের যে ইফেক্টটা সেটা আমাদের ডে টাইমে বেশি থাকে, যেহেতু আমরা চলাফেরা বেশি করি, মুভমেন্ট বেশি করি, সেই জন্য তার রিসেপ্টর গুলি অ্যাক্টিভ থাকে, রিসেপ্টর গুলি অ্যাক্টিভ থাকলেই গিয়ে ওখানে ব্লক করতে পারে। রাতের বেলা ওই রকম অ্যাক্টিভিটি থাকে না, এই জন্য বিটা ব্লকারের ইফেক্টও বেশি থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে বিটা ব্লকার মানাও করি, কারণ বিটা ব্লকার যখন কমাবে তখন আমাদের কিন্তু ইয়ে কমে যাবে, তখন যে আমরা হয়ে যাবে আরো খারাপ বেশি হয়ে যাবে। Reduction of 21 to 27 from baseline can be expected in most patients. বিভিন্ন ধরনের স্টাডি করে দেখা গেছে যে বিটা ব্লকারের ইফেক্টটা 21 বা কেউ কোথাও কোথাও আছে 19 থেকে 18, 27 বা 29 এর মধ্যে। এবারে যে 25-26 এরকম ক্ষেত্রে নেমে যেতে পারে, তা বলবো যে এটা ড্রাগটা কাজ করছে, তখন আমাদেরকে অন্যদিকে চিন্তা করতে হবে। আপনারা জানেন যে কি ফাইলেক্সিস একটা কথা আছে, সামনে পাবেন, এটা হচ্ছে অনেক দিন ইউজ করার পর রিসেপ্টরগুলো এরকম ভাবে কাজ করে। Extended use of beta blockers may reduce their effectiveness because the response of beta adrenergic receptor is affected by constant exposure to an agent. এটাকে বলে tachyphylaxis. The receptor saturation may occur within a few weeks, starting this drug with loss of effectiveness. মানে যেটা একেবারে short term escape.
use in gel form to enhance the drug delivery into the eye, reduce systemic absorption and decrease plasma concentration by providing a longer ocular contact. এই ড্রাগটা যত ocular contact এ থাকবে, যত বেশি ocular contact এ থাকবে তত বেশি কাজ করবে। মানে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বল সাবজেক্ট আমরা এর ফর্মে দিলে বেশি কাজ করবে। আর সম্পর্কে কথা বলতে কিরা গো কে গো আমি আই তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে ভাস্কুলার ইফেক্ট, প্রোটেকশন, এই জিনিসগুলি আমাদের ড্রাগের ক্ষেত্রে আলোচনা করা উচিত। ঠিক আছে, যে ইন্ডিকেটরে ভাস্কুলার ইফেক্ট মানে বেজো কনস্ট্রিকশন যদি হয় তাইলে খারাপ। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ড্রাগে বেশি কনস্ট্রিকশন হয়, বেজো কনস্ট্রিকশন হইলেও আমাদের রেটিনা বা অপটিক নার্ভে খুব একটা ইফেক্ট হয় না। এই ধরনের বেজো কনস্ট্রিকশন হওয়ার কথা ওইগুলো হয় না। উল্টো দেখা যাচ্ছে যে এই ড্রাগগুলির আবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাক্টিভিটি থাকে, এইটা দিয়ে এটা মিনিমাইজ হয়ে যায়। দেখা যাচ্ছে যে ওইরকম কোনো আমাদের নিউরো ডিস্ট্রাকটিভ কোনো ইফেক্ট হইতে পারে। Glaucoma medication might further protect against visual disability through mechanism other than eye vision. In recent years, attention has turned to the retinal cells by directly targeting the retinal and optic nerve blood vessels or retinal neurons. In this respect, beta blockers should be evaluated for their possible vasoactivity neuronal effect in the posterior portion of the eye. এই ক্ষেত্রে দেখা গেছে যে বিটাক্সোলল যে কার্ডিওসিলেক্টিভ ড্রাগটা আছে, এইটা নিউরো প্রোটেকশন এবং ভাস্কুলার ইফেক্টটা ভালো। সেই ক্ষেত্রে দেখা গেছে যে নর্মোটেনসিভ যে গ্লুকোমাগুলি আছে অথবা আর্লি গ্লুকোমা যেগুলি আছে বা গ্লুকোমা সাসপেক্ট যে কেসগুলি আছে, এটাতে আমরা সাধারণত বিটাক্সোলল ড্রাগটা প্রিফার করে থাকি। অনেক সময় আমাদের দেশে এই ড্রাগগুলি প্রথম দিকে এসেছিল, দেখা যাচ্ছে যে মানে খুব বেশি চলে না। কোম্পানিগুলি আসলে তাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে এই ড্রাগগুলি অ্যাভেলেবেল আর করে না। কিন্তু এই ড্রাগগুলি অনেক বিটাক্সোলল কার্ডিওসিলেক্টিভ ড্রাগ অনেক ভালো। আমরা আর্লি কেসে বা সাসপেক্ট কেসে ফ্যামিলিতে আছে এরকম নর্মোটেনসিভ গ্লুকোমাতে যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা ভালো ইফেক্ট পাই। তো অনেক সময় দেখা যায় যে আসলে ওইরকম ভাবে চিকিৎসকদের সাথে আলোচনা করে কোম্পানিগুলো বের করে না। অনেক ওষুধ আমরা দেখি এটি ইনহিবিটরের ক্ষেত্রে সবচেয়ে ভালো ড্রাগ যেটা, সেটা এরা হয়তো কয়েকদিন বন্ধ রাখা অন্য ড্রাগ চালানো। সেইনেস আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগগুলির ক্ষেত্রে বলবো, যেমন এই যে বিটা ব্লকার, তারপরে অ্যাগনিস্ট, এই ড্রাগগুলি খুবই চমৎকার ড্রাগ। আমরা যাদের সিঙ্গেল ড্রপ যাদের দিতে হয় এগুলি আমরা ইউজ করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এরা সব কম্বিনেশনে চলে যাচ্ছে, এগুলিতে লাভ কিছু হয় না। ইমোলল এবং ব্রিমোনিডিন এই ড্রাগগুলি অনেক কোম্পানি বন্ধ করে দিচ্ছে। তো আমরা অল্টারনেটিভ ড্রাগ চিন্তা করতে হয় আর কি। Vascular effect reduce blood flow in the back of the eye has been an risk factor in the development of glaucoma. This is probably all the more so in case of normal tension glaucoma where a clear association with the vascular factor is found. যেখানে vascular flow কম থাকে সেখানে কিন্তু আমাদের normal tension glaucoma aggravate করার চান্স থাকে। Beta blocker should not be expected to have adverse responsibility in the back of the eye through their beta agonist blocking activity because that effect Beta blocker can act as a vasodilator in retinal and posterior ciliary arteries through their calcium channel blocking activity. এটা আমি বলছি আপনাদের, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, এটার সাথে কোনো ওই যে আমাদের যে ওইগুলি কোনো ইয়ে নাই। তারপরে এই ইফেক্টের মাধ্যমে বিটা ব্লকার গুলি আমাদের জন্য বেনিফিশিয়াল। These activities independent of the beta agonistic mechanism, the site of action probably be the L-type associated calcium channel in the cell. Propranolol, betaxolol, both have significant calcium channel blocking activity that is more powerful than that of the timolol or cartolol. এই যে একবারই বলছি না, প্রোপানলটা আমাদের যে প্রিপারেশন নাই, betaxololটা আছে, লুকোবিট নামে আছে, অপটালক নামে আছে, দুটা কোম্পানির আছে, তাও বুঝে বুঝে বের করতে হয়, সাপ্লাই থাকে না। এই ড্রাগগুলি নিউরো প্রোটেকশন ইফেক্ট আছে, ভাস্কুলার ভেসোডাইলেটিং ইফেক্ট আছে, এবং এটা তো দেয়া ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভিটি।
ইমপ্রুভ ভিজুয়াল ফাংশনাল বিটাক্টর, এটাও আমাদের একটা ড্রাগ নিয়ে চিন্তা করতে গেলে আমাদের নিউরো প্রোটেকশন ভাস্কুলার রিফ্লেকশন ভিজুয়াল ফাংশন হেল্প করতে কিনা সেটাও চিন্তা করতে হবে। ইমপ্রুভ ভিজুয়াল ফাংশনাল বিটাক্টর কম্পেয়ার টু স্টিমুলার এটা লাইকলি আইবি, যদিও বিটাক্টরটা প্রেসার একটু কম কমায়, তারপরে যেহেতু এটা ভিজুয়াল ফাংশন বাড়ায়, যেহেতু নিউরো প্রোটেকশন আছে, যেহেতু ভাস্কুলার ইফেক্ট ভালো, সেই জন্য এটাকে বেটার ড্রাগ হিসেবে আমরা চিন্তা করতে পারি। কিন্তু আইওপি স্লাইটলি কম, স্টিমুলার গুলি সবচেয়ে বেশি। নিউরো প্রোটেকশনটা আমরা কি বুঝি? নিউরো প্রোটেকশনটা হচ্ছে ইনভলভ স্লোইং ডাউন অর প্রিভেন্টিং রেটিনাল সেল ডেথ। এটা ডিটেইলস মেকানিজমে যাব না, এটা অনেক পেপার, তো আমরা এতটুকু জানি যে এই নিউরো প্রোটেকশনটা হচ্ছে এটা স্লোইং ডাউন অর প্রিভেন্টিং রেটিনাল সেল ডেথ। এটি মোস্ট রিসার্চ ইনটু দ্য পসিবল নিউরোপ্রোটেক্টিভ ইফেক্ট অফ বিটা ব্লকার হ্যাজ বিন ডিরেক্টেড টু দ্য বিটা সেল। এটা বলছি ইস ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং অ্যাক্টিভিটি, এটাও বলছি। বা আরেকটা কথা এখানে বলা আছে, কিন্তু ইয়েতে জানা যায় বিটাক্টরল ক্যান রিডিউস সোডিয়াম ইনফ্লাক্স ইনটু দ্য নিউরন, the effect probably adding to its neuroprotective effect. Furthermore, bitaktrol appears to be an efficient neuroprotective agent in the in vivo situation. এগুলি বলা হয়েছে। আচ্ছা, এবারে পার্সেন্টেজ রিডাকশন ইন আইওপি, একটা ড্রাগ বর্ণনা করতে গেলে এটা এবারে কত পার্সেন্ট আইওপি কমা, এটা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু জার্নালে বা স্টাডিতে দেখা গেছে 19 থেকে 29, আমি বলছি এর আগে সর্বনিম্ন 19 পর্যন্ত এগুলি আমাদের আইওপি কম, ঠিক আছে। আরেকটা স্টাডিতে দেখা গেছে যে 26.9 পর্যন্ত কম। আরেকটাতে দেখা গেছে যে পিক এবং ট্রাক, পিক হচ্ছে যে সর্বোচ্চ আর ট্রাক হচ্ছে কম। বিটাক্টরলের মানে যে স্টিমুলারের সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন যে 26 পর্যন্ত রেকর্ড করা যায়। তার মানে আমরা 26 27 করে 26.5 27 আমরা বলতে পারি। তার মানে আমরা যখন চিন্তা করব যে কত পার্সেন্ট কমে, আমরা এভারেজ 25% বলতে পারি। 25% যদি এটা কমা, তাহলে আমরা অল্টারনেটিভ ড্রাগ চিন্তা করতে পারি। আচ্ছা, সবগুলি স্টাডিতে দেখা গেছে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরই এটা ব্লকার। প্রোস্টাগ্ল্যান্ডিনের পিক হচ্ছে 31 থেকে 33 আর ট্রাক হচ্ছে 20 থেকে 29। তার মানে এভারেজ আমাদের যে কাঙ্ক্ষিত আপনারা দেখবেন প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগগুলি 27 থেকে 33, 26 থেকে 32 এরকম ধরনের রেঞ্জ দেওয়া আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোস্টাগ্ল্যান্ডিনগুলো 31 থেকে 30 হচ্ছে পিক, আর সবচেয়ে কম 28 থেকে 29। তার মানে এটা ব্লকার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরেই সবচেয়ে বেশি আইওপি কম। আচ্ছা, 24 আওয়ার আইওপি কন্ট্রোল, একটা ড্রাগ আমরা যখন চয়েস করব আমাদেরকে দেখতে হবে যে এটা 24 আওয়ার কমাইছে। আচ্ছা, বিটা ব্লকার গুলির ক্ষেত্রে দেখা যায় যে ওরা ডে টাইমে বেশি করে, কিন্তু রাতে যেহেতু আমাদের সিনথেটিক অ্যাক্টিভিটিটা থাকে না, সেই জন্য এটা মিনিমাইজ হয়ে যায়। দিনের বেলা যে কাজটা করে সেটাকেই কিন্তু রাতের বেলাও কভার করে যায়। আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটার ক্ষেত্রে আমরা 2 মিনিটে একবার দিই। ইজ মোর পোটেন্ট দ্যান বিটাডিলিন আছে, এগুলি দরকার। আচ্ছা, ইফিকেসি ইন্ট্রাওকুলার প্রেসার লরিং ক্যাপাসিটি ওয়াশ আউট পিরিয়ড, একটা ড্রাগ বর্ণনা করতে গেলে আমরা তার ফার্মাকোলজি, তার ইফেক্ট, তার সাইড ইফেক্ট, তার নিউরোপ্রোটেকশন ইফেক্ট, তার বেসো কনস্টিটিউয়েন্ট বেসোডাইরেটিক ইফেক্ট, তার ওয়াশ আউট পিরিয়ডটা আমাদের চিন্তা করতে হবে। ওয়াশ আউট পিরিয়ডটা কত? if stimulus is discontinued after long term application, it will remain for at least 2 weeks. কোথাও বলা আছে 2 weeks, কোথাও 4 weeks, কোথাও এই যে লাস্ট জায়গায় 42 ডে পর্যন্ত। তার মানে আমরা বুঝতে পারি যে এবারে সবগুলি আমরা 4 উইক পর্যন্ত বলতে পারি, যে 4 উইক পর্যন্ত মানে 1 মাস পর্যন্ত একটা ড্রাগের ইফেক্ট থাকে। আপনি অনেক দিন ধরে দিলে আজকে বন্ধ করলে 1 মাস পর্যন্ত ইফেক্ট থাকতে পারে। এটাকে বলা হয় ওয়াশ আউট। সাইড ইফেক্ট গুলি ওকুলার আছে, অ্যালার্জি, কর্নিয়াল ফাঙ্কেট কেরাটাইটিস, গ্রানুলোমেটাস কিউবাইটিস,
মেটিপ্রেনল। মেটিপ্রেনল সাধারণত হয় না, মেটিপ্রেনল হয়, আমাদের দেশে মেটিপ্রেনল ইউজ হয় না, তো এটা নিয়ে চিন্তা করে লাভ। সিস্টেমিক ব্রেডিকার্ডিয়া হাইপোটেনশন ফার্স্ট মনিটরিং নিউরোপ্যাথি ইজ হার্ট ব্লক। এক্ষেত্রে সেকেন্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে দেওয়া যাবে না, কারণ যদি অ্যাজমা থেকে দেওয়া যাবে তো মিথিলেনাস কিছু আছে, স্লিপ ডিসঅর্ডার, হ্যালুসিনেশন, কনফিউশন, সিনাইটিস, ফ্যাটিগ, হেডেক, নশিয়া, ডিজিনেস, এগুলি আপনাদের বইয়ে আছে, বই পড়ে নিন। আচ্ছা, যাতে সিস্টেমিক অ্যাবজর্পশনটা না হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ডিজিটাল প্রেসার দিয়ে লেকিনাল একটা বন্ধ রাখতে পারি 3 মিনিট। এই ক্ষেত্রে দেখা যায় যে 50% অ্যাবজর্পশন কমছে। কন্ট্রাইন্ডিকেশন কি? অ্যাজমা, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে, ব্রেডিকার্ডিয়া, congestive cardiac failure, second or third degree heart block দেওয়া যাবে। In children should be used in caution because there is a high systemic level of children আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা চিন্তা ভাবনা কিন্তু অন্য কোনো সমস্যা আছে কিনা, তখন একটা হার্ট ডিজিজ আছে কিনা এগুলি আমরা দেখি। Beta blocker should not be instilled at bedtime, এখানে বলা হয়েছে profound drop in BP and sleep, reduction of sleep, perfusion, visual field deterioration। আমি এর আগেই বলছি, তো অনেক সময় যদি আমরা দিই তখন এটা কমে যেতে পারে, অপটিক পারফিউশন কমে গেলে এটা গ্লুকোমা প্রিপারেশন করবে। প্রিপারেশন গুলি আমরা জানি, আমাদের দেশে টিমু অকুপ্রেস আগে সব কোম্পানি বের করেছিল, এখন এই ইস্তেমাল কিন্তু পাওয়া যায় না। আমাদের হাসপাতালে টিমু অকুপ্রেস আছে, এটা হয়তো কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা যারা চিকিৎসক আছি, আমরা যারা ডাক্তার আছি, ওরা যখন কোম্পানি যখন আমাদের কাছে আসবে আমরা এই কথাগুলি বলবো। বলা যায় না, আমাদের মধ্যে তো চিকিৎসক থাকতে পারে বা আমাদের কমিউনিটিতেও থাকতে পারে, এই ড্রাগগুলি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তো প্রবলেম হয়ে যায়। আপনি ধরে যে আপনি একটা কম্বিনেশন ড্রাগ দিবেন, ঠিক আছে, কোজক দিলেন, কোজকের মধ্যে আছে ইমোলর আছে আর ডোরজালামাইড আছে, কিন্তু আপনার 3টা ড্রাগ লাগে, প্রোস্টাগ্ল্যান্ডিন আপনি দিতে পারবেন না, ঠিক আছে, হয়তো ওইটা কোনো কারণে ওই রোগীর ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, তাইলে আপনাকে হার্ট ড্রাগে আপনার যেতে হবে ব্রিমোনিলিনে। আবার যদি আপনি জোলাডিন দেন, ওটার মধ্যে থাকে ব্রিনজোলামাইড আর থাকে ব্রিমোনিলিন, আপনার যে থার্ড ড্রাগ দিতে হয় আপনার টিমুতে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যদি ওষুধগুলি এভাবে বন্ধ করে দিই তাহলে তো আসলে ঝামেলা। আসলে আগের যে পুরনো ছিল এরা সব ড্রাগই নিয়ে আসছিল, কিন্তু এরা মার্কেটে থাকতে পারে না, নতুন কোম্পানিগুলি আসলে নতুন নতুন ড্রাগের দিকে এরা ঢুকে পড়ছে। তো যার কারণে আসলে আমাদের দেশে যে যারা আমরা গ্লুকোমা ট্রিটমেন্ট করি অনেক সময় আমরা প্রবলেমে পড়ে যাই। এটাতে আসলে 0.25 এবং 0.5% এই দুইটা স্ট্রেন্থই পাওয়া গেছে। স্টাডিতে দেখা গেছে 0.25 এই কাজ করে, 0.5 এই কাজ করে। তারপরও আমরা 0.25 কে ব্যবহার করব। Medical evidence has shown that in many patients similar to 0.5 is as effective as similar 0.5%. এটা স্ট্রেন্থগুলি 0.1%, 0.25 by 6 বিভিন্ন ফর্মে পাই, আর জেল ফর্মে 1 মিলিয়ন। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি 0.1% নিয়ে আসছে, এরা এটা নাকি কনসেশন কম, আমি জানি না এটাতে ওরা কি স্টাডি দেখাইছে, 0.1% নাকি কনসেশন কম হয়, ওই হিসেবে বিডাক্সোলর এই ড্রাগটা নিয়ে বলছিলাম। বিটক্সিক এটা বাইরের দেশে পাওয়া যায়, কারণ অনেক সময় দেখবেন বাইরের একটু পরে কথা বলি, একটু পরে। ওটা হলো হচ্ছে পপুলারের গ্লুকোভিট ব্যক্তিগত। কিছুদিন আগে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এটা এখন আবার প্রোডাকশন করে না, ঠিক আছে। গ্লুকোভিটটা আমরা গ্লুকোমা সাবস্পেক্ট অথবা হেভিলি আছে এরকম কারণে গ্লুকোমা, যেটা আর্লি গ্লুকোমার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, যেহেতু নিউরোপ্রোটেকশন আছে, ভাস্কুলার ইফেক্ট আছে, কিন্তু এই ড্রাগগুলি সবসময় পাওয়া যায়। অর্থাৎ হচ্ছে এই আগে বলা হয় লিগোনোল, এটা বিটা গান, এটা রেখেছি এই কারণে বিটা গান নিয়ে
অনেক প্রেসক্রিপশনে দেখবেন যে বিটাগান প্রেসক্রিপশনে দেখবেন বিটাগান যদি আপনি জানাবেন তাহলে বুঝবেন এটা লিখুন এটা একটা বিটা প্রবলেম এটা হোয়াইট বেরি কার্ডিওলল এটাও ওই যে 1% 2% হোয়াইট বেরি মেডিসিনাল ঠিক আছে এটা মেডিসিনাল হচ্ছে গ্রেনোমেটাস ডেরিভেটিভ করে এটা আমাদের ড্রাগ ইন্টারেকশন একটা ড্রাগ ব্যবহার করতে হলে আমাদের ড্রাগ ইন্টারেকশন গুলিও জানতে হবে ড্রাগ ইন্টারেকশনের মধ্যে ভালো ইফেক্টও আছে যেটা ধরেন যে ইন্টারেকশন করবে এটা কন্ট্রা ইন্ডিকেটেড কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্টারেকশন আমাদের কম্বিনেশন হিসেবে আমরা ইউজ করি Logical beta blockers can be less serious in patient on component oral beta blocker therapy because beta blocker is interacting for respiratory patient who take medication that can elicit bradycardia or cardiac arrhythmia. Cardiac arrhythmia, bradycardia এসব যেগুলি পড়ে এদের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিতে হবে বিশেষ করে ডিজিটালি দিগন্তে এই ওষুধগুলি যারা ব্যবহার করে চিন্তা ভাবনা করে দিতে হবে এই জন্য একটা ওষুধ দেওয়ার আগে আমাদের রোগীকে ড্রাগ হিস্ট্রি দিতে হবে রোগীকে বিটা ব্লকার মে অনলাইন দিতে because of the natural therapeutic index of the antidiuretic agent potential drug interaction with other agents such as blocker in need of major clinical intervention এটার মধ্যে যে এখানে গ্লাইকোসাইড কার্ডিয়াক গ্লাইকোসাইড যেগুলি ডিজিটালি দিগন্তি একটু আগে বলছিলাম সোডিয়া চ্যানেল ব্লকার কোলিডিন কোকেনারি এগুলি কথা আচ্ছা একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিটা ব্লকার ক্যান মাস্ক দ্য সিম্পটম অফ হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিক পেশেন্ট যখন ডায়াবেটিক পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া বা সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এটা ডিউ টু অ্যাড্রিনাল এখন আমি বিটা ব্লকার ব্যবহার করছি যেহেতু অ্যাড্রিনালিন রিসেপ্টরটা সে ব্লক করে দিচ্ছে তখন রোগীর ওই সিম্পটমটা মাস্ক হয়ে যাচ্ছে যার কারণে রোগীর যে হাইপোগ্লাইসেমিক ইফেক্টগুলি দেখাবে সেগুলি কিন্তু আমরা পাই না ব্রেডিকার্ডিয়া হাইপোগ্লাইসেমিক একটা মাস্ক হয়ে যায় when blood glucose level falls below a critical level adrenaline is released that acts on the beta blocker inhibit this counter regulation and in addition mask adrenaline mediated warning sign of imminent hypoglycemia such as tachycardia তার মানে আমরা দীর্ঘদিন ধরে এই রোগী এটি ডায়াবেটিক ওষুধ পায় এবং পাশাপাশি যারা বিটা ব্লকার পায় তাদের দেখতে হবে যে হাইপোগ্লাইসেমিক যে ইফেক্টটা সেটা যে টাইম সিম্পটম মার্কিং হয়ে যাচ্ছে বারবার যদি অজ্ঞান হয়ে যাচ্ছে দেখতে হাইপোগ্লাইসেমিক কিনা সেই ক্ষেত্রে আমাদের অ্যালার্ট টপিক্যাল ড্রাগের সাথে ইন্টারেকশন বিটা ব্লকার আর ইফেক্টিভ and well tolerated when used in combination with other glucosamine medications. Other IOP reaction are achieved by additive effect that is by summation rather than synergy. আমি আপনাদেরকে প্রথম দিকেই বলেছি যে কম্বিনেশনগুলি আমাদের এডিটিভ এবং সামেশন হিসেবে দুইটাতে একটাতে 25% আরেকটা 25% দুইটা মিলা 50%। সুবিধা কি এক ড্রপ দিলাম একটা বোতল দুইটা দিলাম সেটা কাজ হবে রেদার দেন মানে ওরা বলছে সিনার্জিস্টিক মানে হচ্ছে আরেকটু এটা হয় না যে এডিটিভ বা সামেশন আর কম্বিনেশন প্রোডাক্ট contain the presence drug পাইলোকার্বিনের সাথে এটা ছিল আমাদের দেশে নাই যে এটা বিভিন্ন কার্যক্রমে পড়ে এর সাথে পাইলোকার্বিন যেটা হয় যেটা আউটফ্লো মেকানিজমটাও পারে সেক্ষেত্রে বিটা ব্লকার কি করবে বিটা ব্লকার সিচুয়েশন কম হবে ঠিক আছে আর পাইলোকার্বিন কি করবে আউটফ্লো পাবে তার মানে দুইটা ইফেক্ট সুন্দরভাবে প্রেসার কম আর মডার্ন প্রোডাক্ট পূজক হচ্ছে এখানে ডরজোলামাইড এবং কিমোলন ঠিক আছে দেখা গেছে যে শুধু ডরজোলামাইডে অনেক ধরনের সাইড ইফেক্ট আছে বিশেষ করে অ্যালার্জিক রিঅ্যাকশন কনজেশন হাইপারিমিয়া এগুলি কিন্তু যখন এটা আমরা ডরজোলামাইডে যখন আমরা কিমোলনের সাথে কম্বিনেশন করে দিই তখন দেখা যাচ্ছে যে সাইড ইফেক্টটা কমে যাচ্ছে combination with the topical CI dorzolamide are almost a complete additive in their effect both on aqueous tumor flow and in IV despite the fact that both drugs can decrease aqueous tumor flow দুটাই কিন্তু আমাদের প্রোডাকশন কমায় আছে alpha adrenaline agonic pulmonary combigan and
all of the absorption have become available. এটার সাথে আমরা টিমুলোডের সাথে লিমোনিডিনেরও আছে, কম্বাইন্ড ফর্ম আছে, কম্বিনেশন ফর্ম আছে। এটা বিদেশে কম্বিগান হিসেবে পাই, আমাদের দেশে কমব্যাট কম্বিপ্রেস এই নামে পাওয়া যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন এর সাথেও বাইরে আছে, আমাদের দেশেও আছে কিছু কিছু বিমাটন নামে একটা জায়গা সেটাতে আছে। তো এখানে দেখা গেছে রিফ্রাক্টরি গ্লুকোমার্সেতে বিমাটোপ্রোস্টের সাথে ইমুলোলের একটা ইফেক্ট দেখা গেছে যে রিফ্রাক্টরি গ্লুকোমার্সের সেক্ষেত্রে এক্সটেন্ডেড আইওডি লরিং ক্যাপাসিটি পাওয়া যায়। ওই কথাগুলি দেখা গেছে প্রযোগ কম্বিগান এগুলি দেখা গেছে যে কম্বিনেশনটা আসলে সাইড ইফেক্ট এই টার্মস অফ স্প্রিঙ্গিং, কনজাংটিভাল হাইপেরিমিয়া, ওকুলার অ্যালার্জি এই জিনিসগুলি কম্বিনেশন কম হয়, কিন্তু যেমন আলাদা আলাদা দিচ্ছি আমরা এগুলি বেশি পাই। আমাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট এটাই হচ্ছে আমাদের কম্বিনেশন ইনপুট কম্বিন সেপারেশন more positively the বিভিন্ন যদি আমরা এডিশন করি তাহলে 50% রিডাকশন হবে। বিটা ব্লকার একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এডিশন যদি করি 20% আপনাদের এই পার্সেন্টেজটা করার দরকার নেই, কারণ এই পার্সেন্টেজটা কানকিরি আগের একটা ভার্সনে ছিল, কিন্তু এখন নতুন ভার্সনে যেহেতু নাই, আমরা জানি যে এডিশনাল ইফেক্ট হয়, কিন্তু যেহেতু বর্তমান ভার্সনে নাই এইটা দেওয়ার দরকার নেই। আমাদের দেশে প্রযোগ, বাইরে প্রযোগ, টিমুলর ডোজানামাইট ওয়াইবিডি, টেলাকম, টিমুলর ডেটানোসি এই নামে বাইরে থেকে আসতে পারে, এই জন্য আমি নামগুলি দিয়েছি। টিমোপাইলো, কম্বিগান, কম্বিপ্রেস, কম্বেট আমাদের দেশে কম্বিগান, বাইরের দেশে টিমুলর ওয়াইবিডি, রোটেম টিমুলর ট্রেভোপ্লস, ড্যানফোর্ড টিমুলর ডিমাটোস, এজারকা টিমুলর বেনিমিটো বাইরে। টাইম কত আছে? 11টা বেজে গেছে। তাহলে আমরা আলফা টু এগোনি আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আমরা আরেকদিন ইম্পর্টেন্ট ড্রাগ। তো আমি মনে হয় যে আজকে যেহেতু 11টা বেজে গেছে আমাদের আসলে অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল, তো মনে হয় আমরা আগামী দিন আবার ইনশাআল্লাহ এটা ক্লাস 1 ইম্পর্টেন্ট ছিল, এটা তো অনেক আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো স্যার স্যার তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আমার আবার আজকে পটি আছে, তো আমি এটা ক্লাসটা বৃহস্পতিবারে নিতে চাইছিলাম, কিন্তু কোনোভাবে আমি নিতে পারি নাই, আমার ফ্রি ছিল, ফ্রি ডে ছিল। তাহলে আমি বাচ্চা বিষয় নিলে কম্পিউটারের হ্যাজার্ড হইতো না, আমি নিজে সুন্দরভাবে করতে পারতাম। সরি, সেই জন্য দুঃখিত। তো আমার মনে হয় যে আমি যা বললাম জেনারেল কথাবার্তা বলেছি, আপনারা শুধু কাজটা ফলো করেন, মাঝে মাঝে এখানে দেখতে পারেন। আমার মনে হয় এত বেশি আপনাদের দরকার নাই, যারা ফার্দার গ্রুপমাতে বা গ্রুপমার উপর নিয়ে কাজ করতে চান, পড়াশোনা করতে চান, তাদের জন্য হয়তো একটু দরকার। আমি এ পর্যন্ত যা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু ফিডব্যাক পাই না, যেহেতু আমার এখানে লোক নাই, আমি বুঝি নাই, ওদের কম্পিউটারে আমি কিছু বুঝতেছিও না। তো বারে বারে আসতেছিল এডিং, আমি এড করতে করতে আমার একটু ইন্টারাকশন পেয়েছি। জাহিদ আছো? জাহিদ জি স্যার স্যার ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে? বুঝা গেছে? কিছু বুঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। জি স্যার তোমাদের তো হ্যাঁ স্যার পড়াই অনেক আছে, এগুলো তো ক্লিয়ার হয়েছে পড়ছোই নাকি? হ্যাঁ, এগুলি তো অনেকবার মর্নিং সেশনে স্যার। তারপরেও বলো। স্যার আমাদের অনেক উপকার হয়েছে স্যার, অনেক ক্লিয়ার হয়েছে।
স্যার অনেক ভালো ক্লাস হয়েছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার